Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yas'alunaka madza uhilla lahum Qul uhilla lakumut thayyibat. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার দিন এবং বছরের বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ দিনগুলোর মাঝে আজকের দিন একটি দিন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার খুতবার আলোচনায় শরীক করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, এটা হলো সুস্বাস্থ্য। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সুস্বাস্থ্য অর্জন করা, সুস্থ থাকা এবং সুস্থতাকে রক্ষা করা, এটার গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের জীবনে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত হলো স্বাস্থ্য, সুস্থতা। সুস্বাস্থ্য এটা শুধুমাত্র দুনিয়ার নিয়ামত না, বরং হাদিসের মাঝে আসছে মহান রব্বুল আলামিন তিনিও
সুস্বাস্থ্যের অধিকারী, যারা শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, আল্লাহ এদেরকে ভালোবাসেন। মুসলিম শরীফের একটা হাদিস, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিজ যায়ীফ। সুস্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী মুমিন ব্যক্তি সে আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল রুগ্ন ব্যক্তি এর চাইতে আল্লাহর কাছে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। এই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া, নিজের সুস্থতাটাকে আল্লাহ তাআলার এক নিয়ামত হিসেবে গণ্য করা এবং নিজ স্বাস্থ্যের হেফাজত করা, এটা আমাদের জীবনের অনেক বড় একটা জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলার দুইটা নিয়ামত আছে, অনেক মানুষ দেখা যায় এটাকে নিয়ামত মনে করে না, এই ব্যাপারে সচেতন না, এটাকে অবহেলায়, এটাকে নষ্ট করে। এর মধ্যে একটা হলো আত্মিক, একটা হলো সুস্থতা। এটার কদর করা হয় না, এটার যে দাম, এটার যে একটা মূল্য, এটা দেওয়া হয় না। আর আরেকটা হলো অবসর যে সময়, সময়ের কদর করে। মনে করে আমি এখন বেকার আছি, নিজের সময়কে বেকার মনে করে, আমার কোনো কাজ নাই, তুই ফ্রি, সে আড্ডা দিচ্ছে, সে তার অবসর সময়গুলোকে কাজে লাগায় না। তার সুস্বাস্থ্য এটার সে কদর করে না। অনেক মানুষ এটাকে গুরুত্ব দেন, অথচ এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া চাই। আমি যখন স্বাস্থ্য সচেতন হব, আমার সুস্থতা এটাকে নিয়ামত মনে করব এবং নিজে সুস্থ থাকার জন্য যে সমস্ত কাজগুলো করা চাই এ সমস্ত কাজগুলো করব। যে সমস্ত কারণে মানুষ অসুস্থ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে হেফাজত করব, তখন আমার সুস্থতা এটা হেফাজত হবে। আল্লাহ তাআলার দেয়া এই যে সুস্থতা, এটা একটা নিয়ামত, এটার কদর করা হবে। এই সুস্বাস্থ্য অর্জন করা এবং স্বাস্থ্য রক্ষা করা, এটা আমাদের জীবনে অনেক বড় একটা জিম্মাদারি। দেখেন, সুস্বাস্থ্য অর্জন করা এবং সুস্বাস্থ্যকে রক্ষা করার ক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে। ইসলাম যেহেতু একটা কমপ্লিট জীবন বিধান, যে কিভাবে আমার সুস্বাস্থ্য অর্জিত হবে, আমি কিভাবে অসুস্থতা থেকে বাঁচব, আর কিভাবে আমার সুস্বাস্থ্য রক্ষা হবে, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সচেতন করতেন, তাদেরকে পুরা জীবনের নিয়ম কানুন শিখাইতেন যে একজন মানুষ কিভাবে চলবে। এটাকেই বলা হয় সুন্নাহর আলোয় আলোকিত জীবন। ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, যদি কোনো ব্যক্তি
ন্যূনতম ভাবেও ইসলামের এই জীবন বিধান এটাকে মেনে চলে, আল্লাহ তাআলার দেয়া এই জীবন ব্যবস্থার লঙ্ঘন না করে, তাহলে সে সুস্বাস্থ্য অর্জন করতে পারবে এবং সে তার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবে। এটা আমাদের জীবনের একটা অনেক বড় ত্রুটি। আমরা ঔষধ সেবন করে যাই সুস্থতার জন্য, কিন্তু অসুস্থ হওয়ার কারণগুলোকে আমরা চিহ্নিত করি না, সে ব্যাপারে সচেতন হই না। নৌকার নিচের ছিদ্রগুলোকে খোলা রেখে আমরা পানি সেচে নৌকাকে হেফাজত করার, নৌকাকে সুরক্ষা করার চেষ্টা করি, এটা বোকামি। আমার নিজের নাও, নৌকা, এটাকে যদি হেফাজত করতে চাই, এটার মাঝে যে বিভিন্ন ছিদ্রগুলো তৈরি হয়েছে, যে সমস্ত ছিদ্রগুলো দ্বারা পানি উঠতেছে, নৌকা আক্রান্ত হচ্ছে, ছিদ্রগুলো বন্ধ করা চাই। পানি সেচার সাথে সাথে ছিদ্রগুলো বন্ধ করা চাই। ছিদ্রগুলো যদি বন্ধ থাকতো তাহলে তো পানি উঠতো না। এখন যেহেতু পানি উঠছে, এখন কি শুধু পানি সেচবো? পানি তো সেচতেই হবে, কিন্তু সাথে সাথে ছিদ্রগুলো বন্ধ করা চাইছি, চাই না? ছিদ্র যদি বন্ধ না করি তাহলে তো পানি সেচেও আমি শেষ পর্যন্ত কি করতে পারবো না, আমি নৌকার হেফাজত করতে পারবো না। এটাই হয়, আমরা কিন্তু তাই করে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে, তার সুন্নাহর মাধ্যমে কি নিয়ামতের এক জীবন ব্যবস্থা তিনি যে আমাদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, যে এর দ্বারা আপনার এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। যে সমস্ত ছিদ্রগুলোর মাধ্যমে নৌকা আক্রান্ত হচ্ছে, পানি উঠতেছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সুন্নাহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার অভ্যাসগুলোকে, তার নীতিমালাগুলোকে আমরা যদি দেখি, আমরা দেখব এর মাঝে সুস্থ থাকার যে গাইডলাইন, এটা পেশ করা হয়েছে। অসুস্থতার কারণ কি? অসুস্থতার একটা কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। খাদ্যের ব্যাপারে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, ইসলামের একটা নীতিমালা আছে। ইসলামে কিন্তু একটা হালাল হারামের বিধান আছে। কিছু খাবার যেটা আমাদের জন্য উপকারী, মহান রব্বুল আলামিন ওইটা আমাদের জন্য হালাল করে দিচ্ছে। কিছু খাবার আছে যেটা আমাদের জন্য ক্ষতিকর, এটাকে মহান রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আছে না এরকম? হালাল হারাম আছে। সুস্থ থাকার জন্য আপনাকে হারাম খাবার গ্রহণ করা যাবে না। আপনি যদি হারাম খাবার গ্রহণ করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে, আপনার মন মানসিকতা, মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে, আপনার ধর্ম ধার্মিকতা ক্ষতিগ্রস্ত হবে। হারাম খাদ্য গ্রহণের দ্বারা আপনি মানসিকভাবে বিকারগ্রস্ত এবং অসুস্থ হয়ে যান, শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। ইসলামে অনাহার থাকা আবার অতি ভোজন করা, দুটোটাকে নিষেধ করা হয়েছে। অসুস্থতার অন্যতম কারণ অতি ভোজন, অসুস্থতার অন্যতম কারণ অনাহার। আপনাকে পরিমিত খাবার গ্রহণ করতে হবে।
অসুস্থ হওয়ার আরেকটা কারণ অতি পরিশ্রম, আবার অসুস্থতার আরেকটা কারণ অলসতা, পরিশ্রমহীনতা। কেউ আছে একদম পরিশ্রম করেন, পরিশ্রম করতে জানেই না, সে হাঁটতে জানে না, ধরতে জানে না। ইসলামে এটা নিষেধ, অতিরিক্ত পরিশ্রম করাও নিষেধ। সবকিছুর মাঝে একটা ভারসাম্যপূর্ণ জীবন ইসলাম এদিকে আমাদেরকে ডাকে, যাতে অতি পরিশ্রমও না হয়, অলসতাও যেন না হয়। অসুস্থতার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো অপরিচ্ছন্নতা। দেখেন, ইসলামে পবিত্র থাকার হুকুম আছে, অপরিচ্ছন্ন থাকাকে ইসলামে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। পবিত্রতার বিধি বিধান ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। অসুস্থতার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো অশ্লীলতা। অশ্লীলতা, বেহায়াপনা, এটা একজন ব্যক্তিকে শারীরিকভাবে, একজন ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। ইসলামে অশ্লীলতাকে হারাম করা হয়েছে। তো এই যে সমস্ত কারণগুলো সংক্ষেপে বললাম, আমাদের জীবনে অসুস্থতার পিছনে এই সমস্ত কারণগুলো আছে। আমি আপনি যদি আসলে সত্যিকার অর্থে সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি, তাহলে দেখা যাবে এই গুণগুলো আমার আপনার জীবন থেকে অটোমেটিক বিদায় নেবে। একজন খাঁটি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর একজন প্রেমিক, যে সুন্নাহর উপর তার জীবনকে গড়ে তোলে, তার মাঝে এই সমস্ত ত্রুটিগুলো থাকা চাই না। এটাই ইসলাম। ইসলাম মানেই পবিত্রতা, ইসলাম মানেই নিজের জীবনের সমস্ত কাজে কর্মে ভারসাম্যতা। আজকে আমরা ইসলাম চর্চা করি, কিন্তু এই সমস্ত বিষয়গুলো যে ইসলামের একটা হুকুম, পরিচ্ছন্নতা যে ইসলামের একটা হুকুম, পবিত্রতা এটা যে ইসলামের একটা হুকুম, আমার খাবার দাবার গ্রহণ করার ক্ষেত্রেও যে ইসলামের একটা বিধিবিধান আছে, এই সমস্ত বিষয়গুলোকে আজকে ইসলাম মনে করা আমরা ভুলে গেছি। এই সমস্ত বিষয়গুলোতে আমরা আমাদের নিজেদেরকে স্বাধীন মনে করি। এই সমস্ত বিষয়গুলোতে ইসলামের অনুকরণ করাকে আমরা অনেকেই জরুরি মনে করি। ক্ষতিকর খাদ্য ইসলামে হারাম, যেটা মানব দেহের জন্য ক্ষতিকর, মহান রব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, আল্লাহ বলতেছেন যে ওরা আপনার কাছে প্রশ্ন করে তাদের জন্য হালাল খাদ্য কি। কুল, নবী আপনি তাদেরকে বলেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যা পবিত্র তা তোমাদের জন্য তোমাদের মালিক হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা পবিত্র, যেটার মাঝে পবিত্রতা আছে, যেটা তোমাদের জন্য উপকারী, এটাই তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। ফায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, ইউহাররিমু, আর আল্লাহ হারাম করে দিয়েছেন খাবাইস, যেটা ক্ষতিকর, যেটা খবিস, যেটার মাঝে খাবাসাত আছে, যেটার মাঝে ক্ষতি আছে, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا, আল্লাহ সফলতা বর্ণনা করতেছেন যে সফল ব্যক্তি কারা, যে যারা আমার এই উম্মি নবী
এ নবীর যারা অনুকরণ করে। এ নবীর গুণাবলী কি? ইয়ামুরুহুম বিল মারুফ, এ নবী তাদেরকে ন্যায়ের হুকুম প্রদান করেন, ইনসাফের হুকুম প্রদান করেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলোকেই নবী বাধা দেন, নবী হুকুম দেন, ইনসাফের হুকুম দেন, আর নবী বাধা দেন, অন্যায় বাধা দেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবী তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেটা খবিস, যেটা ক্ষতিকর, নবী ক্ষতিকর বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন। আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু বিহি, কাজেই যারা এই নবীর প্রতি ঈমান আনে, নবীর কথাগুলোকে বিশ্বাস করে, ওয়া আযযারুহু, নবীর দলের সাথী হয়, নবীকে শক্তিশালী করে, ওয়া নাসারুহু, নবীকে সাহায্য করে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আর নবীর মাধ্যমে যে আলোকিত জীবন ব্যবস্থা আমি মানুষের জন্য দিয়েছি, এই জীবন ব্যবস্থার যারা অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলতেছেন তারাই সফল, তারাই কামিয়াব, তারাই সাকসেস। আল্লাহ বলছেন। তাই মানুষের জীবনের সফলতা কোথায়? যেটা হালাল এটাকে গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনের সফলতা। আমাদের জীবনের ব্যর্থতা কোথায়? যখন হারাম জিনিসকে আমরা গ্রহণ করব, এটাই আমাদের জীবনের ব্যর্থতা। এখানে ইসলামে হারামকৃত যে সমস্ত জিনিসগুলো আছে, ইসলাম হারাম করে দিয়েছে, এটা যে সত্যি ক্ষতিকর, এটার মাঝে যে কোনো গুণ নেই, আজকের চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে। আজকের চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে যে ইসলাম যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছে, এ সমস্ত জিনিসগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। তাই হারামকে গ্রহণ করা, নিজেকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত করা। আমরা তো দেখি অনেককে দুনিয়াতে হারাম খাবার গ্রহণ করার সাজা ভোগ করতে হয়, আছে না? হারাম খাবার গ্রহণ করার সাজা দুনিয়াতেই ভোগ করতে হয়। তা আমরা যদি সুস্বাস্থ্য চাই, সুস্বাস্থ্য অর্জন করতে চাই, আর আল্লাহর দেয়া সুস্বাস্থ্য এটাকে যদি রক্ষা করতে চাই, প্রথম যে হারাম এটাকে বর্জন করতে হবে, হালাল গ্রহণ করতে হবে। কারণ হালাল করা হয়েছে যেটা আমাদের মানব দেহের জন্য আপনার উপকারী, আর হারাম করা হয়েছে যেটা আমাদের মানব দেহের জন্য ক্ষতিকর। আপনি ক্ষতিকর জিনিস একদিকে গ্রহণ করবেন আর অপর দিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, দুইটা একসাথে সম্ভব না, দুইটা একসাথে সম্ভব না। আমি আগেই বলেছি যে নৌকার ছিদ্র এটাকে খোলা রেখে আপনি যদি পানি সেচে নৌকাকে হেফাজত করতে চান, এটা বোকামি। আপনাকে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। আপনি যদি সুস্বাস্থ্য চান আর একই সাথে হারাম খাবারকে গ্রহণ করেন, এটা অসম্ভব, এটা বোকামি। আপনার প্রধান বিষয় আপনার সুস্বাস্থ্যের জন্য হারাম বিষয়গুলোকে, হারাম খাবারগুলোকে বর্জন করতে হবে। দ্বিতীয় বিষয়, অতিরিক্ত পানাহার, এটা ইসলামে নিষিদ্ধ। এটা ক্ষতিকর মানব দেহের জন্য, অতি ভোজন এটা মানব দেহের জন্য ক্ষতিকর। অতি ভোজন এটা মানব দেহকে ক্ষতিগ্রস্ত করে তোলে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না।
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তিনি অপচয়কারীকে ভালোবাসেন। হাদিস পরিষ্কার, হাদিসের মাধ্যমে আমরা কুরআন কারীমের ব্যাখ্যা পাবো। সহিহ হাদিস তিরমিজি শরীফের মাধ্যমে এই হাদিসের আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা মালাআ আদামিয়ুন বিআআন শাররাম মিন বাতনিন, মা মালাআ আদামিয়ুন বিআআন শাররাম মিন বাতনিন, যে মানুষ যে সমস্ত পাত্রগুলোকে বুঝাই করে, যে সমস্ত পাত্রগুলোকে মানুষ বুঝাই করার কাজ করে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো মানুষের পেট, উদর। এটাকে বুঝাই করা, এটা মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয়। আল্লাহ রাসূল বলতেছেন অতি ভোজন, একদম পেট ভরে খাবার খাওয়া, এরপরে কথা বলতে পারতেছে না, এত খাই, এটা একজন মানুষের জন্য খুবই ক্ষতিকর। তাহলে কি পরিমাণ খাবার গ্রহণ করা মানুষের জন্য লাভজনক? কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন যে হাসবুল আদমি লুকাইমাত ইউকিমনা সুলবাহু, যে মানুষের জন্য যথেষ্ট হলো, মানুষের জন্য যথেষ্ট হলো এই পরিমাণ লুকমাকে গ্রহণ করা, যে পরিমাণ লুকমা খাবার গ্রহণ করার মাধ্যমে তার মেরুদণ্ড সোজা থাকে, অর্থাৎ সে সুস্থ থাকে, সবল থাকে, তার মাঝে কর্মস্পৃহা, তার মাঝে কর্মক্ষমতা এটা থাকে, এই পরিমাণ খাবার গ্রহণ করা যায়। ফাইন গালাবাতিল আদামিয়া নাফসুহু, কোন ব্যক্তির মাঝে যদি খাবারের চাহিদা অনেক বেশি হয়ে যায় তাহলে কি করবে? কেউ যদি বেশি খেতে চায় তাহলে বেশি কি পরিমাণ খাওয়া যাবে? আল্লাহ রাসূল বলতেছেন ফাসুলুসুন লিত-তাআম ওয়া সুলুসুন লিশ-শারাব, তাহলে 3 ভাগের 1 ভাগ তুমি খাদ্য গ্রহণ করো, 1 ভাগ পানি গ্রহণ করো, ওয়া সুলুসুন লিন-নাফসি, আর 1টা ভাগ রাখো যেন শ্বাস প্রশ্বাস এটাকে তুমি গ্রহণ করতে পারো। এটা হলো কেউ যদি অতিরিক্ত গ্রহণ করতে চায়, যে না আমি পেট ভরে খাবো, আমার খাবারটা খুব সুস্বাদু, আমি খাবারটাকে বেশি গ্রহণ করব, বেশি কতটুকু গ্রহণ করা যাবে? বেশিটা গ্রহণ করা যাবে হলো যে খাবার গ্রহণ করতে হবে আমার যতটুকু চাহাত আছে, আমার আপনার যে পেট, আমার যে উদর, এটা 3 ভাগের 1 ভাগ খাবার গ্রহণ করা, এটা হলো আপনার, এটা মানে যথেষ্টের চাইতে অতিরিক্ত। এর চাইতে বেশি গ্রহণ করাটাই ক্ষতিকর, এর চাইতে বেশি গ্রহণ করা চাই না। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন না। জীবনটাকে টিকিয়ে রাখার জন্য খাদ্যকে গ্রহণ করা, এমন না যে খাবার খাওয়ার জন্যই আমার জীবন, এটা ভুল। কেউ যদি মনে করে থাকে যে জীবন মানেই খাবার খাওয়া, এটা আসলে ভুল চিন্তাই। জীবনটা তো শুধুমাত্র খাওয়ার জন্য না, বরং বেঁচে থাকার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য খাবারকে গ্রহণ করা যায়। ইসলাম একদিকে যেমন অনাহারে থাকা নিষেধ, অতি ভোজন করা এটাও ইসলামে নিষেধ। দেখেন আজকের চিকিৎসা বিজ্ঞান তারাও একথা বলে, মানুষের অধিকাংশ রোগ ব্যাধির অন্যতম কারণ হলো অতি ভোজন। রোগ ব্যাধির অন্যতম কারণ হলো অতি ভোজন। অথচ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে নিষেধ করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের আমল কি ছিল? আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা কেমন ছিল? আর আজকে আমরা কেমন? আমাদের জীবনটাকে সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে, জীবনটাকে পাল্টাতে হবে। এটা ইসলাম। ইসলাম মানে আপনার এই শরীর, এই শরীরের হক আছে, এই শরীরের হেফাজত, এই স্বাস্থ্যের হেফাজত, এটাও আপনার একটা কর্তব্য। এই স্বাস্থ্যটা আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত। এই স্বাস্থ্যটাকে নষ্ট করা এটা উচিত না।
আপনি যদি স্বাস্থ্যের এই নিয়ামতের আপনি যদি না শুকরিয়া করেন, যদি অকৃতজ্ঞতা করেন, আপনার নিজেকেই ভুগতে হবে, আপনার নিজেকেই কষ্ট করতে হবে। এজন্য সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করা চাই, নিজের জীবনটাকে নিয়ন্ত্রিত করা চাই। অনিয়ন্ত্রিত জীবন, নিয়ন্ত্রণহীন জীবন, এটা কোনোভাবেই ঠিক না। যদি কোনো মুমিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী পরিমিত খাবার গ্রহণে কেউ যদি অভ্যস্ত হন, তিনি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন। রোগ যদি হয়েও থাকে, তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্বল। এর দ্বারা আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। তৃতীয় যে বিষয়টা, যে বিষয়ে আমাদের সচেতনতা দরকার, আমাদের অধিকাংশ অসুস্থতার অন্যতম কারণ হল অলসতা, পরিশ্রমহীনতা। যে জীবনে পরিশ্রম নাই। শাহী নবাব মানুষ বসে বসে খায় আর ঘুমায়, উনি কোনো পরিশ্রম করতে জানেন না। জীবনে পরিশ্রমী হতে হবে। আমরা হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দেখতে পাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আল্লাহুম্মা, হে আল্লাহ পরওয়ারদিগার, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আমি পেরেশানি, চিন্তা, এসব থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল আজজি ওয়াল কাসালি, এবং অলসতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল জুবনি, ভীরুতা, কাপুরুষতা থেকে আমি তোমার কাছে মুক্তি চাই। ওয়াল বুখলি, কৃপণতা থেকে আমি আল্লাহ তোমার কাছে মুক্তি চাই। ওয়া জালাঈদ দাইনি, এবং ঋণগ্রস্ততা থেকে আমি আল্লাহ তোমার কাছে মুক্তি চাই। এই সমস্ত দোয়াগুলো তিনি খুব পড়তেন। তো এর মাঝে অলসতার দোয়াটাও পাওয়া যায়, যে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মাঝে যেন অলসতা না আসে। একজন মুমিন ব্যক্তি যেন অলস হতে না পারে, এজন্য দেখেন ইসলামে দিনব্যাপী ইবাদত বন্দেগী আছে। একজন মুমিন ব্যক্তির পুরা দিনে রুটিন মাফিক কর্মসূচি আছে, 5 ওয়াক্ত নামাজ, সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে আসতেন। এই 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের জীবনের একটা ব্যস্ততা। আমরা অনেকে অলসতা করে এ নামাজে আসি না। এই অলসতাটাই আমার জন্য ক্ষতিকর। এই অলসতাটাই আমার হাজারো রোগ ব্যাধির কারণ। এই অলসতাটা, এই পরিশ্রমহীনতা, এটা ইসলামে নিষেধ। এই যে 5 ওয়াক্ত সালাত, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ, এটা আমাদের মুমিন ব্যক্তির এটা একটা রুটিন, মুমিন ব্যক্তির এটা একটা কর্মসূচি। স্বেচ্ছাচারিতা, অনিয়ন্ত্রিত জীবনধারা, এটাকে ইসলাম সমর্থন করে। ইসলাম একজন মুমিনের জীবনকে চায় নিয়ন্ত্রিত, একটা নিজাম, পরিকল্পিত, একটা রুটিন মাফিক কর্মসূচির ভিতরে তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার প্রত্যেকটা কাজ সে রুটিন অনুযায়ী চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার জীবন কেমন ছিল। আমরা তো তার আদর্শের অনুসারী, তার উম্মত মানে কি? আমরা তার আদর্শের অনুসারী, আমরা তাকে ফলো করি। আমরা তার উম্মত, এর অর্থ কি? আমরা তাকে ফলো করি জীবনের সকল কাজে, সকল কর্মে আমরা তাকে ফলো করব। কারণ একমাত্র তার অনুসরণ, তার অনুকরণ, এটি আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পথ। খিলাফে পয়গম্বর কা সেরা গুজিদ, খিলাফে পয়গম্বর কা সেরা গুজিদ, কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ।
کہ ہرگز بمنزل نہ خواہد رسید। কবি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাহ, যে পথ, যে পদ্ধতি, যে জীবনধারা তিনি আমাদের জন্য রেখে গেছেন, কোন ব্যক্তি যদি এটাকে ছেড়ে দেয়, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। সে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে না, সে পথের মাঝেই থেকে যাবে। এজন্যই দেখা যায় জীবন শেষ হওয়ার আগেই আমাদের জীবন শেষ হয়ে যায়। হায়াত থাকতে থাকতে আমরা মরে যাই। এখনো হায়াত আছে কিন্তু আমি নাই, কারণ আমি তিলে তিলে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। ইসলামকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যখন জীবন থেকে ছেড়ে দিয়েছি আমি আমাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজগুলোকে নিজে করতেন। নিজের ঘরটা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ তিনি নিজে করতেন, নিজে ঘর গোছাতেন। নিজের কাপড়, এটাকে নিজে ধৌত করতেন। নিজের জুতাটাকে তিনি নিজে সেলাই করতেন। নিজের কাপড় সেলাইয়ের কাজটাকে নিজে করতেন। ঘরের মাঝে যখন যেতেন, রান্না বান্না অন্যান্য কাজে কর্মে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আমরা কোথায় বলেন? আমরা যখন খাবার খেতে বসি, জগের মাঝে পানি, গ্লাসটা খালি, আমরা ওই গ্লাসের মাঝে জগের পানি ঢেলা খেতে পারি না, কেউ বলি যে ঢেলে দাও। মানে অলসতার কোথায় আছি আমরা? এই অলসতা, এটা নিষেধ, এটা আমাদের জন্য ক্ষতিকর। অলসতার মাধ্যমে আসলে আমরা জিততেছি না, আমরা হেরে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চামূলক খেলাধুলা, শরীর চর্চামূলক খেলাধুলা, দৌড়ঝাঁপ, সাঁতার ইত্যাদিতে, ঘুরদৌড় ইত্যাদিতে সাহাবা একরামদেরকে উৎসাহ দিতেন। আজকে বিনোদন বলতে আমরা নিজেরা শরীর চর্চামূলক খেলাধুলা করবো এটা না। আমাদের বিনোদন অসুস্থ বিনোদন। আমাদের ছেলেপেলেরা ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকে, যেখান থেকে অশ্লীলতার বিভিন্ন ধরনের রূপ বেধি তাদের মনকে, তাদের দেহকে, তাদের চিন্তা চেতনাকে, তাদের ধর্ম ধার্মিকতাকে, সমস্ত কিছুকে আক্রান্ত করে তাদেরকে সমাজের নষ্ট নিকৃষ্ট বস্তুতে পরিণত করতে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। খেলাধুলা বিনোদনের সুযোগ ইসলামে আছে। শরীর চর্চামূলক খেলাধুলা, সাঁতার প্রতিযোগিতা হোক, সাঁতার প্রতিযোগিতা। আজকে আমাদের ছেলেপেলেরা সাঁতার জানেও না। আমাদের ছেলেপেলেরা সাইকেল চালাতে জানে না। এরা বাহন চালানোর শিক্ষা এদের কাছে নাই, যার দ্বারা শারীরিক পরিশ্রম হবে, সে সুস্থ থাকবে, সবল থাকবে। সব ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। এই অসুস্থতার অন্যতম কারণ হলো কর্মহীন জীবন, অলস জীবন। এই অলসতা আমাদেরকে অসুস্থ, একটা সময় আমাদেরকে মেরে ফেলতেছে। আমরা বেঁচে আছি কিন্তু আমরা সুস্থ নেই। এর অন্যতম কারণ হলো অলসতা। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, অলসতা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমি যেন অলস না হই। আমাদেরকেও চেষ্টা করতে হবে যে যে অবস্থায় আছি, জীবনের যেখানে যে আছি, আমি 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে এসে পড়ি। অনেকে নামাজ পড়ে কিন্তু বাসায়, অলসতা, শুধুমাত্র অলসতা। আপনি বিশ্বাস করেন উনি নামাজি কিন্তু ঘরে নামাজ পড়েন,
কেন ঘরে নামাজ পড়েন? কোনো ব্যস্ততা নাই। কারণ একটা, উনি অলস। অথচ জামাতের সাথে নামাজ আদায় কত ফজিলতপূর্ণ। বরং নামাজ তো জামাতের সাথে পড়ার জন্যই নাজিল হয়েছে। পুরুষ জামাতের সাথেই নামাজ আদায় করে। কখনো কোনো নামাজে ছুটে গেলে এটা একাকী পড়ার সুযোগ আছে, কিন্তু আসলে নামাজ তো এটা জামাতের সাথে আদায় করতে হবে। আজকে দেখা যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় জামাতকে ছেড়ে দিচ্ছে। কি ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে। অলসতা, এটা দুর্বলতা না, এটা হলো অলসতা। এটাকে দূর করা যায়। অনেকে আছে এরা অতিরিক্ত পরিশ্রমী, বিশ্রাম নেয় না। এটাও অসুস্থতার অন্যতম একটি কারণ। ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হলো ভারসাম্যপূর্ণ একটা জীবন আমাদের কাছে চায়। এখানে বাড়াবাড়ি নাই, এখানে ছাড়াছাড়ি নাই। নিয়মিত বিশ্রাম গ্রহণ করা, নিয়মিত কিছু সময় ঘুমানো, এটা শরীরের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, ওনাদের মাঝে ইবাদতের আগ্রহ ছিল অনেক। আমাদের মাঝে অনেকে আছে কামাই করতে গিয়ে ওনারা ঘুমাইতে পারে না, শুধু কামাই আর কামাই, রাত দিন ব্যস্ত। কিন্তু সাহাবা একরামদের আবার অবস্থা ছিল ভিন্ন, ইবাদতে ওনারা ছিলেন ব্যস্ত। কিছু সাহাবা একরাম ইবাদতের প্রতি এত আসক্ত হয়ে গেলেন যে রাতে ঘুম বাদ দিয়ে দিলেন, আর খাওয়া দাওয়া ছেড়ে দিনে রোজা রাখার নিয়ত করলেন। দিনে রোজা রাখবো, রাত্রে নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, কড়াভাবে নিষেধ করলেন। তাদেরকে বললেন, রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ জেগে ইবাদত করো। আমি তো রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ জেগে ইবাদত করি। এটাই সুন্নাহ। রোজা রাখো, আবার মাঝে মাঝে রোজা ভাঙো, মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে রোজা ভাঙো। কারণ আমি তো রোজা রাখি, আবার রোজা ভাঙি। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিযায়ফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিসাদীকিকা আলাইকা হাক্কান। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে জীবন শিখাচ্ছেন। এটা ইসলাম। আমরা অনেকে মনে করি এটা ইসলাম না। ইসলাম মানে নিয়ন্ত্রিত জীবন। আপনি খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, পরিশ্রম করবেন, ঘুমাবেন, আপনার পুরা জীবন ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনার জীবন সুন্দর হবে, আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে, আপনি সুন্দর এক জীবন ফিরে পাবেন, সুস্বাস্থ্য ফিরে পাবেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্না লিআইনিকা, দেখো তোমার চোখ, এর হক আছে, এর হক আছে। তাকে সুযোগ দাও, কিছুটা সময় ঘুমাবার, তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ তুমি দাও। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার এই শরীর, এটা তো আমানত, এটার হেফাজত করা তোমার কর্তব্য, এর হক আছে। এটাকে গনিমত মনে করা যাবে না যে পাইছি যেমন খুশি তেমন ভাবে এটাকে শেষ করি। এটাকে গনিমত মনে করা যাবে না, এটা আমানত। এটা কি গনিমত না না আমানত? আমানত, এটা বোঝা চাই। এই শরীরটা আমানত, এটার হেফাজত করা কর্তব্য। এমন কিছু করা যাবে না যার দ্বারা এটা ক্ষতিগ্রস্ত হয়। ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রী, তার হক আছে, এটা আদায় করতে হবে তোমার। স্ত্রী কি গনিমত না আমানত? আমানত। আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আমানতের খেয়ানত হয়। গনিমত এটাকে যেমন খুশি তেমন গ্রহণ করা যায়, কিন্তু আমানত এটার হেফাজত করা কর্তব্য। সেই বিশ্রাম গ্রহণ করা চাই। আমরা অনেকে বিশ্রাম গ্রহণ করি না। আমাদের ঘুমাবার নির্ধারিত কোনো সময় নেই।
যখন খুশি যেমন খুশি তেমন ভাবে জীবনকে আমরা চালিয়ে যাই, আর এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা ছুটি, ডাক্তারের পিছনে ছুটি, কিন্তু ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাকে আমরা গ্রহণ করি না। আমরা নৌকার মাঝে বসে পানি খেছি, কিন্তু ছিদ্রগুলোকে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করি না। দেখেন, ছিদ্রগুলোকে যদি বন্ধ করা না হয়, শুধু পানি ছেঁচে নৌকাকে হেফাজত করার এই যে এই মন মানসিকতা, এটা চরম বোকামি, এটা নির্বুদ্ধিতা, এটা মূর্খতা। আমাদের অসুস্থতার আরেকটা অন্যতম কারণ হলো অপরিচ্ছন্নতা। দেখেন, পরিচ্ছন্নতা ইসলামী ঈমানের অংশ। পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ। পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকার ইসলামে নিয়ম নীতি আছে। একজন মুসলমানের জন্য পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা একটা ফরজ ইবাদত। ইসলামে একজন মুমিন ব্যক্তি সে ইস্তেঞ্জা কিভাবে করবে, ইস্তেঞ্জায় কিভাবে বসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে তাও শিখাইছেন। শিখান নাই? আর উত্তর দেন, শিখান নাই? কিভাবে বসতে হবে, কিভাবে নিজেকে পবিত্র করতে হবে শিখাইছেন। হাদিসের মাঝে আছে তো, আমরা শিখি নাই। আমরা অনেকে শিখি নাই, কিন্তু আল্লাহর রাসূল তো সাহাবা একরামদেরকে শিখাইছেন, এবং এটা হাদিসের কিতাবের মাঝে আছে। এটা শিখা, এটা আমাদের কর্তব্য। নিজে সন্তানদেরকে একদম বাচ্চা বয়সে পবিত্রতার শিক্ষা দেওয়া, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের জিম্মাদারি। আপনি যখন সুন্নাহর আলোয় নিজেকে আলোকিত করবেন, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি পবিত্র জীবনের অধিকারী হবেন। অন্যথায় আপনার জীবন হবে অপবিত্র, আপনি হবেন ক্ষতিগ্রস্ত। কারণ অধিকাংশ রোগ ব্যাধির অন্যতম কারণ হলো অপরিচ্ছন্নতা, অপবিত্রতা। আপনি অপবিত্র, একটা অপরিচ্ছন্ন পরিবেশের থেকে আপনি কিভাবে সুস্বাস্থ্য আর নিজে স্বাস্থ্য রক্ষার চিন্তা করেন? এটা বোকামি না? আপনার সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য অপবিত্রতা, অপরিচ্ছন্নতা থেকে নিজেকে হেফাজত করতে হবে। পোশাক আশাকের পবিত্রতা, ইসলামের বিধিবিধান আছে। আপনি যদি অপরিচ্ছন্ন পোশাক পরিধান করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের বিধান, একজন মুমিন ব্যক্তি তার শরীর পবিত্র হবে। ইসলামের বিধান, একজন মুমিন ব্যক্তি তার কাপড়, তার পোশাক আশাক, এটা পবিত্র থাকবে। অপবিত্র, অপরিচ্ছন্ন পোশাক একজন মুমিন ব্যক্তি পরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন এবং সবসময় পবিত্র থাকতেন, এটা তার আমল ছিল। তা আমরা যদি তাকেই ফলো করে থাকি, তাহলে কেন অপরিচ্ছন্ন অপবিত্র থাকি? এটা তো মুমিনের জীবন না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহর রাসূলকে যখন ওহী নাযিল করতেছেন, আল্লাহর রাসূলকে বলতেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আশাককে পবিত্র করেন। নোংরা পোশাকের একজন ব্যক্তি কোনোভাবেই, নোংরামির মাঝে কোনো শ্রেষ্ঠত্ব, কোনো ফজিলত নেই। আল্লাহ যত নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নবীদের
যারা সাহাবা একরামদের কাছে যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার মাঝে ছিল পবিত্রতার শিক্ষা, পরিচ্ছন্নতার শিক্ষা। এটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে পবিত্রতা শিখাইছেন, পরিচ্ছন্নতা শিখাইছেন। তিনি ছিলেন পবিত্র, পরিচ্ছন্ন, তিনি ছিলেন পবিত্র, তিনি ছিলেন পরিচ্ছন্ন। এই অপরিচ্ছন্নতা ইসলাম না, অপবিত্রতা ইসলাম না। আপনি 40 দিন, 1 মাস, 1 বছর গোসল করেন না, এটা ইসলাম না, ইসলামের লঙ্ঘন। এটা ইসলাম, এটা বুজুর্গি। অনেকে তো মনে করে উনি 40 বছর গোসল করেন, উনি অনেক বড় বুজুর্গ। আছে না এরকম? একজন মানুষের চিন্তা চেতনা কতটুকু নষ্ট হয়ে গেলে সে এমন ব্যক্তিকে বুজুর্গ পীর মনে করে। এটি ইসলামের শিক্ষা না। আমার রসুল কেমন ছিলেন নিজেই চিন্তা করে। রাসূলুল্লাহর সুন্নাহ কি? পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা। আর এই লোকের মাঝে পবিত্রতা পরিচ্ছন্নতা নাই, তাহলে এই লোকটা কিভাবে রাসূলুল্লাহর অনুসারী হয়? আমি কিভাবে তার অনুসারী হই? এটি চিন্তা করা চাই মাঝে মাঝে। ইসলামের গুরুত্বপূর্ণ ঈমান আনার পর যে ফরজ বিধান নামাজ, এই নামাজের জন্য শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া, এটা ফরজ। কারো যদি শরীর অপবিত্র থাকে, কারো যদি কাপড় অপবিত্র থাকে, কারো যদি যে জায়গায় নামাজ পড়ছে এই জায়গা অপবিত্র থাকে, তাহলে তার নামাজই হবে না। হবে? নামাজই হবে না। ইসলাম দেখেন 5 বার আমাদেরকে ডাকতেছে শরীর পবিত্র করো। ইসলাম 5 বার আমাদেরকে ডাকতেছে কাপড় পবিত্র করো। ইসলাম 5 বার আমাদেরকে ডাকতেছে যে জায়গাটায় আসো এই জায়গাটা পবিত্র পরিচ্ছন্ন করো। তো ইসলাম ধর্মটা তো পরিচ্ছন্নতার ধর্ম। ইসলাম ধর্মটা হলো পবিত্রতার শিক্ষার ধর্ম। যেই ধর্মের শিক্ষার মাঝে অপরিচ্ছন্নতা, অপবিত্রতার কোনো সুযোগ নেই। না আছে? আমাদের অধিকাংশ রোগ ব্যাধি, এটার অন্যতম কারণ হলো অপবিত্রতা, অপরিচ্ছন্নতা। অনেকে আছে মেসওয়াক করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ওযু হবে ততবার মেসওয়াক হবে। প্রত্যেক নামাজের আগে যেন মেসওয়াক করা হয়, ঘুমানোর আগে যেন মেসওয়াক করা হয়, ঘুম থেকে উঠে যেন মেসওয়াক করা হয়। এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যদি এই সুন্নাহর আলোকে আমাদের জীবন গুরুকে গড়ে তুলি, আমাদের জীবন সুন্দর হবে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহর মাঝে আমাদের আলোকিত জীবন গড়ার নির্দেশনা আছে। আমাদের সচেতন হওয়া চাই। অসুস্থতার অন্যতম একটা কারণ হলো অশ্লীলতা। আমরা সামনে এই বিষয়ের উপর আগামীতে আলোচনা করব। আরো কিছু কারণ। তাই আমরা আসলে এই আলোচনার মাধ্যমে, ইসলাম তো মানে কমপ্লিট দিন, সবকিছুই শিখতে হবে আমাদেরকে। ইসলামের প্রথম শিক্ষাই হলো পবিত্রতা। প্রথম শিক্ষা পবিত্রতার শিক্ষা। কারণ ঈমান আনার পর নামাজ পড়তে হবে, পবিত্রতা ছাড়া তো নামাজ পড়া যাবে না। এজন্য আপনি দেখবেন ধর্মীয় যত বই আছে, ইসলাম ধর্ম শিক্ষার, ধর্মীয় বিধিবিধানের যত বই রাসূলুল্লাহর যুগের পর থেকে এই পর্যন্ত লেখা হয়েছে, ফিকহের যত বই আছে, এই সমস্ত বইয়ের মাঝে প্রথমেই আলোচনা হলো পবিত্রতার আলোচনা। কিতাবুত তাহারাত, আগে পবিত্র হও। মুসলমান, তোমার প্রথম কাজ হলো পবিত্র হওয়া। তাই আমরা আল্লাহ তাআলার দেয়া এই যে নিয়ামত সুস্থতা, এটাকে যদি হেফাজত করতে চাই, আমাদেরকে পবিত্র, পরিচ্ছন্ন, নিয়ন্ত্রিত, ভারসাম্যপূর্ণ সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী হইতে চাই না? কারা কারা চাই? তাহলে এই জীবনকে সুন্দর করতে হবে। হারাম জিনিস খাওয়া যাবে না। আজকে নিয়ত করেন হারাম জিনিস খাবেন না।
নিয়ত আছে না ইনশাআল্লাহ? হারাম খাওয়া যাবে না, হারাম ক্ষতিকর। অতি খাওয়া যাবে না, মানে অতি ভোজন, একদম পেট ভরে খাওয়া, যে পেট ভরে এত খাইছেন কথা বলতে পারতেছি না, এরকম পেট ভরে খাওয়া যাবে না। এটা সুন্নত না, এটা খেলাফি সুন্নত, এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর। আর নিজেদেরকে কাজ করতে হবে, অলস হওয়া যাবে না, কাজ করতে হবে। অলস নিজের কাজগুলো নিজে করা। আমরা পারি না নিজের কাজ নিজে করতে, পারি না, ইচ্ছা করলে নিজের কাজ নিজে করব। এখন থেকে নিয়ত করি, এর দ্বারা আমরা সুস্থ থাকবো, আমাদের স্বাস্থ্য সুরক্ষিত হবে। আর সবচেয়ে বড় জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারবো, আমাদের ঠিকানা হবে জান্নাত। কাজগুলো করব রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর মহব্বত, জীবন সুন্দর হবে। সবকিছুর পর কিন্তু অসুস্থতা আসতে পারে, আল্লাহর ফয়সালা। সব একদম সুন্নাহর আলোকে চলতেছি, এরপরেও আমি অসুস্থ হলাম, এটা হইতে পারে না। দেখেন, এই ধরনের অসুস্থতা যখন আসবে তখন আবার সবর করব। আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা দেন কে? আল্লাহর পক্ষ থেকে আসছে। সে অবস্থায় সবর করা আমাদের কর্তব্য। সবর যখন করব, অসুস্থতার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। হাদিসের মাঝে আসছে যে হাত্তা শাওকাতা ইশাকুহা, যে শরীরের মাঝে যখন একটা কাঁটা বিদ্ধ হয়, শরীরের মাঝে যখন একটা কাঁটাও বিদ্ধ হয়, একজন ব্যক্তি যখন কষ্ট পায় এবং সে যখন সবর করে, কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, সে যখন সবর করে আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে তার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক, যে জীবনকে গড়ে তোলার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।